তো এখন বসিয়ে দিয়েছি লাউ ডুগা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো। সোমবার দিয়ে একটু জিরা ধনিয়া দিয়ে বসিয়ে দিয়েছি। লাউ ডুগা দিয়ে কানলা মাছ দিয়ে রান্না করব। টমেটো দিয়েছি। ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এখানে টমেটো দিয়েছি, কাঁচা টমেটো, লাউ ডুগা, আলু সিদ্ধ করে দিয়েছি। বন্ধুরা, মাছের ঝোল বলো যাই বলো, আলুটা যদি সিদ্ধ করে দাও তরকারিটা খুব টেস্টি হয়। তো আমি এখানে জিরা ধনিয়া, পেঁয়াজ সম্বাদ দিয়ে, জিরা ধনিয়া দিয়ে, হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিলাম। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, দিয়ে মাছগুলি ছেড়ে দেব। মাছ দিয়ে দিলাম, এখন জল দিয়ে দেব। মাছও দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে নেব, সিদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি লবণ দিয়ে নামিয়ে নেব, ধন্যবাদটা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আর এখানে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছ রান্না করব। আর করেছি কি বন্ধুরাই দেখো, সাজনা চচ্চড়ি। এখানে সাজনা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করেছি। এই আজকের মেনু। আর কালকে সব তরকারি রয়ে গেছে, গুঁড়া মাছ রয়ে গেছে, সব তরকারি রয়ে গেছে। সেজন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকের আমার রান্নার মেনু এইটুকুই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই একসাথে এগিয়ে যাও, কোনোরকম হিংসা না করে সবাই সবার পাশে থেকো বন্ধুরা। আলু সিদ্ধ ছিল, একটু দিয়ে দিলাম। মাছও দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ হলে ধন্যবাদটা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এই হলো আজকের মেনু। কালকে সব তরকারি রয়ে গেছে, সেই জন্য আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা। যাই হোক, মনে হচ্ছে ঝালটা একটু কম হবে। একটু কাশ্মীরি লঙ্কার মরিচ দিয়ে দিলাম। ঝোলটা সিদ্ধ হলে ধন্যবাদটা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। এলো আজকের মেনু বন্ধুরা। আজকে কুকুরশালের রান্না এইটুকু। একটা ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। কানলা মাছ দিয়ে লাউ ডুগা দিয়ে খেতে খুব স্বাদ। আজকে এইটুকুই রাখলাম। টাটা।